গ্রামে গোপাল নামের একটা ছেলে থাকে। ও রোজ জঙ্গলে কাঠ কাটতে যেত। প্রতিদিনের মতো গোপাল কাঠ কাটছিল। কাঠ কাটতে কাটতে সন্ধে হয়ে যায়। আরে কি ব্যাপার, এত তাড়াতাড়ি সন্ধে হয়ে গেল? যদি রাত হয়ে যায় তাহলে আমি বড় সমস্যার মধ্যে পড়ব। তখনই গোপাল বাড়ির দিকে যেতে থাকে। তখনই জোরে বৃষ্টি চলে আসে। আরে কি ব্যাপার, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল? যাই কিছুক্ষণের জন্য ওই গাছের তলায় দাঁড়াই। তখন গোপাল তাড়াতাড়ি করে ওই গাছের তলায় গিয়ে দাঁড়ায়। তখনই গোপাল ভয়ানক ভয়ানক আওয়াজ শুনতে পায়। আরে এটা আবার কিসের আওয়াজ? হে ভগবান, মনে হচ্ছে আজকে আমি অনেক বড় সমস্যার মধ্যে পড়ব। তখনই বৃষ্টি থেমে যায় আর গোপাল বাড়ির দিকে যেতে থাকে। তখনই গোপালের মনে হচ্ছে যে কেউ ওর পেছন পেছন আসে। গোপাল বারবার পেছন ঘুরে ঘুরে দেখে, কিন্তু গোপাল কাউকে দেখতে পায় না। তখন গোপাল ভয়ে ভয়ে বাড়ির দিকে যেতে থাকে। তখন গোপালের পেছন থেকে কেউ ওর নাম ধরে ডাকে, গোপাল গোপাল, কোথায় যাচ্ছ গোপাল? গোপাল তখন খুব ভয় পেয়ে যায়। পেছন ঘুরে দেখে তো ওখানে কাউকে দেখতে পায় না। তখন গোপালের গ্রামের লোকেদের কথা মনে পড়ে যায়। গ্রামের লোক সব সময় বলতো, জঙ্গলে রাতের বেলায় যদি কেউ পেছন থেকে ডাকে তাহলে পেছনে যেন না তাকায়। হে ভগবান, এখন আমি কি করব? যা কিছু হয়ে যাক, আমি আর পেছনে তাকাবো না। তখন গোপাল আবার বাড়ির দিকে যেতে থাকে। তখনই হঠাৎ একটা ডাইনি গোপালের পেছন পেছন আসতে থাকে। ওই গোপাল, কোথায় যাচ্ছ? আমার কথা শোনো গোপাল। গোপাল খুব ভয় পেয়ে যায়। হে ভগবান, এখন আমি কি করি? কে তুমি? আমি পিয়ালি, একবার আমায় দেখো গোপাল। না না পিয়ালি, আজকে আমার একটু কাজ আছে। আমার বউ আমার জন্য বাড়িতে অপেক্ষা করছে। আজকে আমায় যেতে দাও, আমি আবার কালকে আসবো। না না, তুমি আমায় এইভাবে ছেড়ে যেতে পারো না গোপাল। তোমায় আমাকে একবার ঘুরে দেখতেই হবে। তখন গোপাল খুব ভয় পেয়ে যায়। আরে পালাও, এটা তো মনে হচ্ছে কোনো ডাইনি। তখন গোপাল পালাতে থাকে আর ডাইনি গোপালের পেছন পেছন যেতে থাকে। আরে কোথায় পালাচ্ছিস? দেখি তুই এই জঙ্গল থেকে কিভাবে পালাতে পারি। আরে পালাও তাড়াতাড়ি। গোপাল তখন দৌড়াতে দৌড়াতে বাড়ি পৌঁছে যায়। আরে সীমা, তাড়াতাড়ি দরজা খোলো, আমার পেছনে ডাইনি আসছে। আসছি, দাঁড়াও। কি হয়েছে কে জানে, এত জোরে জোরে চিল্লাচ্ছে। আরে শিকা, দরজা খোলো তাড়াতাড়ি, ওই ডাইনি আবার এখানে না চলে আসে। তখনই গোপালের বউ দরজা খোলে। গোপাল তাড়াতাড়ি করে ঘরে ঢোকে। তাড়াতাড়ি দরজা বন্ধ করে দাও, ওই ডাইনি এখানে না চলে আসে। তুমি ঠিক আছো তো? আজকে আমি কপালের জোরে বেঁচেছি। ওই ডাইনি তো আজ আমার পেছনে হাত ধুয়ে পড়েছিল। পিছনে ঘুরে তো দেখোনি? না না, আমি জানতাম যদি জঙ্গলের ভেতর থেকে কেউ পেছন থেকে ডাকে তাহলে পেছন ঘুরে যেন না তাকায়। কিন্তু তোমাকে তো কাঠ কাটতে প্রতিদিন জঙ্গলে যেতেই হবে। কিন্তু তুমি কালকে কি করবে? তুমি কাঠ না কাটলে আমাদের সংসার কিভাবে চলবে? আমার তো মনে হয় এখন থেকে আমরা না খেয়ে মরবো। তুমি চিন্তা করো না, আমি এই ডাইনির ভয়ে জঙ্গল থেকে কাঠ আনা বন্ধ করব না। কিন্তু ওই ডাইনি যদি কালকে তোমার উপর আক্রমণ করে বসে, তখন তুমি কি করবে? তুমি চিন্তা করো না, আমার কাছে একটা উপায় আছে। পরের দিন সকালে গোপাল আবার জঙ্গলে কাঠ কাটতে যায়। গোপাল ভয়ে ভয়ে কাঠ কাটতে থাকে। হে ভগবান, আজকে আবার ওই ডাইনি না চলে আসে। তাড়াতাড়ি কাঠ কেটে এখান থেকে চলে যাই। এখনো তো কোনো ডাইনির সারা শব্দ পেলাম না। একটা কাজ করি, কালকের কাঠও আজকেই কেটে নিই, তাহলে কালকে আমাকে আর জঙ্গলে আসতে হবে না। তখন গোপাল বেশি করে কাঠ কাটতে থাকে। কাটতে কাটতে অন্ধকার হয়ে যায় আর ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আসতে থাকে। আরে এটা আমার কিসের আওয়াজ? তখন গোপাল ভয়ে এদিকে ওদিকে দেখতে থাকে। গোপাল, তুমি চলে এসেছো? কখন থেকে আমি তোমার অপেক্ষা করছি। কালকে তো তুমি ভয়ের চোটে পালিয়ে গিয়েছিলে, আজকে কোথায় পালাবে গোপাল? কে তুমি? কেন আমায় ভয় দেখাচ্ছ? আমি কি ক্ষতি করেছি তোমার? তখন ওই ডাইনি গোপালের সামনে আসে। আরে বাবা, এটা তো ডাইনি। তখন গোপাল অন্যদিকে ঘুরে থাকে। গোপাল, তুমি কেমন আছো? এদিকে ঘুরে একটু আমায় দেখো। না না ডাইনি,
আমি আপনাকে দেখতে পারবো না। যদি আমি আপনার দিকে ঘুরে দেখি তখনই আপনি আমায় মেরে ফেলবেন। আমায় ক্ষমা করে দাও, আমায় যেতে দাও। তোমায় আজকে আমাকে একটু ঘুরে দেখতেই হবে, না হলে তোমাকে আজকে আমি কোথাও যেতে দেব না। আমার মনে হচ্ছে আজকে এই ডাইনি আমায় বাড়ি যেতে দেবে না। এখন কি করি? একটা কাজ করি, কালকে যে বুদ্ধিটা করেছিলাম ওটাকে কাজে লাগিয়ে দেখি, যদি ওই বুদ্ধিটা কাজে লেগে যায়। ঠিক আছে ডাইনি, আমি তোমাকে ঘুরে দেখব, কিন্তু ওর আগে আমাকে একটা কথা দিতে হবে। কি কথা গোপাল? আপনি আপনার চোখ বন্ধ করুন, তাহলে আমি আপনাকে দেখব। আচ্ছা, এইটুকু কথা। ঠিক আছে গোপাল, আমি চোখ বন্ধ করছি। তখনই ডাইনি চোখ বন্ধ করে। তখনই গোপাল তাড়াতাড়ি করে ওর ব্যাগের কাছে যায় আর ব্যাগের থেকে একটা আয়না বার করে নিয়ে ডাইনির সামনে দাঁড়িয়ে পড়ে। ডাইনি, এই দেখো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, আপনি চোখ খুলুন। তখন ডাইনি চোখ খোলে আর দেখে ওর সামনে আর একটা ডাইনি দাঁড়িয়ে আছে। কে তুই? ওকে ধরে রেখেছিস? ছাড় ওকে, ওটা আমার শিকার। তখন ওই ডাইনি আয়নায় নিজেকে দেখে নিজেই নিজেকে ভয় দেখাতে থাকে। এই জঙ্গলে শুধু আমার কথা চলে, তুই এখনই এই জঙ্গল থেকে চলে যা। ওই ডাইনি যত ভয় দেখায় আয়নাও ততই ভয় দেখায় ওই ডাইনিকে। আরে এ তো আমায় ভয় পাচ্ছে না। তখনই গোপাল সুযোগ বুঝে আয়না মাটিতে রেখে চুপচাপ ওখান থেকে পালায়। আরে তাড়াতাড়ি পালায়, আমার বুদ্ধি কাজে লেগেছে। তখন গোপাল দৌড়াতে দৌড়াতে গ্রামে আসে আর গ্রামের লোকেদেরকে সব ঘটনা খুলে বলে। ওদিকে ওই ডাইনি নিজে নিজেকে আয়নায় দেখে ভয় দেখাতে থাকে। তখন গোপাল সবাইকে ওর বুদ্ধির কথা বলে। ঠিক আছে গোপাল, তোমার কি বুদ্ধি? চলো আমরা এখনই জঙ্গলে যাব। তখন সবাই হাতে একটা করে আয়না নিয়ে জঙ্গলে যায়। ডাইনি ওদিকে নিজে নিজেকে ভয় দেখাতে থাকে। গ্রামের লোক আয়না নিয়ে এসে ডাইনির সামনে ধরে রাখে। ওই ডাইনি, তুই এখানে কি করছিস? এটা এখন আমাদের জঙ্গল, তুই এখনই এই জঙ্গল ছেড়ে চলে যা, না হলে আমরা সবাই মিলে তোকে মেরে ফেলবো। ডাইনি ওর সামনে এতগুলো ডাইনিকে দেখে ভয় পেয়ে যায়। আরে বাবা, এত ডাইনি কোথা থেকে আসলো? মনে হয় আমাকে এই জঙ্গল ছেড়ে পালাতে হবে। তখন ওই ডাইনি ওখান থেকে পালিয়ে যায়। বাহ গোপাল, তোমার জন্য আমাদের এই ডাইনির থেকে মুক্তি পেয়ে গেলাম। গোপালের জয়, গোপালের জয়।